আসসালামু আলাইকুম এভরিওয়ান, জান্নাত ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো মুস্কানের আব্বু আজকে আম নিয়ে এসেছে। তো আমগুলো আনার পর আমি বলছিলাম যে ওনাকেই বের করতে, এতে করে দেখা যাবে ভালো লাগবে। সবসময় আমি সবসময় সব কিছু বের করি, তো আজকে উনি বের করলে ওনার কাছে ভালো লাগবে। আর দেখা যায় যে মৌসুমি ফল আমার বাসায় তেমন একটা মুস্কানের আব্বু ফুরাতে দেয় না। আসলে এগুলো তো বেশি দিনের জন্য না, 2-1 মাসের জন্য উঠে আবার 3-4 মাস থাকে সর্বোচ্চ, এরপর তো এগুলো আর পাওয়া যায় না। আর যেগুলো পাওয়া যায় সারা বছরের জন্য সেগুলো এরকম স্বাদ হয় না। তো এই জন্য যেহেতু মুস্কানও লাইক করে, আমারও অনেক পছন্দ, তো এই জন্য ওর আব্বু চেষ্টা করে সবসময় এই ফলটা আমার বাসায় রাখার জন্য। আর এখানে আমি পুডিং বানাবো মুস্কানের জন্য, তো এই জন্য দুধ ভালো করে জাল করে ঠান্ডা করার জন্য রেখেছি। আর এখানে আমি ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে 4টা ডিম আছে। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি দিয়েছি। পুডিংয়ে বেশি চিনি দিলে বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগে না। আর ক্যারামেলটাও অনেক মিষ্টি পরে ছেড়ে দেয় নিচে আমরা যে ক্যারামেলটা বাটিতে সেট করি। তো এই জন্য একটু বুঝে শুনে দিবেন। আর তারপর এখানে আমি দুধটাকে দিয়ে দিলাম। আর অবশ্যই এখানে ঘন দুধ নিতে হবে। আর এখানে একটা কেকের বাটির মধ্যে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আর ক্যারামেলটা যত বেশি কালারফুল হয় তত বেশি পুডিংটা দেখতেও ভালো লাগে। তো ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় 1/3 কাপের মতো, এতে করে খেতে বেশি ভালো লাগবে। আর এখানে কিন্তু অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন। আর এখানে একটু ভ্যানিলা এসেন্স দিবেন, এতে করে ডিমের যে একটা কাঁচা ফ্লেভার সেটা থাকবে না, আর খেতেও ভালো লাগবে। তো আমি একটা চালনির সাহায্যে একটু ছেঁকে নিয়েছি, এতে করে কোনো দলা বা অবশিষ্ট থাকলে সেটা চলে যাবে। আর এটাকে একটা ফয়েল পেপার দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি, এতে করে কোনো পানি এর মধ্যে পড়বে না। আর তারপর আমি এটাকে একটা গরম পাতিলের মধ্যে পানি আমি প্রথমে ফুটতে বসিয়েছিলাম, আর তার মধ্যে এটাকে বসিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। 35 থেকে 40 মিনিট লাগবে, এর থেকে বেশি সময় লাগবে না। এরই মধ্যে কিন্তু পুডিংটা একদমই হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে পুডিংটা খুবই সুন্দর হয়েছে। আর আমাদের বাসায় মুস্কান কিন্তু অনেক বেশি পছন্দ করে পুডিং। আর যেহেতু এটা অনেক হেলদি একটি খাবার, এতে করে দেখা যায় অনেক মানে ভালো হয়। দেখা যায় লেট নাইটেও এটা খেতে খুবই ভালো লাগে। মাঝে মধ্যে দেখা যায় রাত্রে এটা ওটা খেতে মন চায়, তখন একটু পুডিং হলে খেতে কিন্তু মন্দ হয় না। আর দেখতে পাচ্ছেন হাইটের দিক থেকে অনেক বেশি উঁচু হয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো এটা রাত্রে বেশি একটা সেট হয়নি, ওটা বানানোর পর জাস্ট একটু ঠান্ডা হওয়ার পরেই কেটেছিলাম। আর এটা যখন সারা রাত ফ্রিজে ছিল, এটা দিনের বেলা, তো সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর মুস্কানকে বলছিলাম আম্মু তুমি একটু খাও, তো একটু করে ভেঙে নিয়ে খাচ্ছিল। আসলে ওর খাওয়াই এমন, ও কিছুই তেমন খেতে চায় না। ওর খাওয়া নিয়ে আমি অনেক টেনশনে থাকি সবসময়ের জন্য, কি খেলে ওর ভালো লাগবে, কি খাবে না খাবে। তো সারাক্ষণ চিন্তা করে আসলে মায়েরা যেটা করে, বাচ্চারা যদি না খায়, আমি খাচ্ছি আমার বাচ্চাটা খাচ্ছে না, এটা দেখলে অনেক এটা ভাবলেই অনেক কষ্ট লাগে। আসলে না খেয়ে ঘুমাচ্ছে বা খেতে চাচ্ছে না, তো মনটা কেমন যেন একটা মানতে চায় না। এটা ভেবে আমি আর মুস্কানের বউ সবসময় অনেক চিন্তায় থাকি যে আসলে ওর মুখের রুচি এত কম কেন। তো যাই হোক, ও এই জন্য যেটা খেতে চায় আমি সেটাই ওর জন্য বানানোর চেষ্টা করি। আর যেহেতু পুডিংটা অনেক বেশি হেলদি একটি খাবার, এটা ও যেহেতু পছন্দ করে, এই জন্য আমি এটা প্রায় বানাই ওর জন্য। এদিকে মুস্কানের আব্বু দুপুরে একটা কাঁঠাল এনেছে, তো উনি সেটাকে বলছিলাম একটু ভাঙার জন্য। তো উনি একটা সরিষার তেলের বোতল পাশে নিয়ে একদম হাতে মেখে তারপর ভাঙছিল। তো এটা দেখে আমি হাসাহাসি করছিলাম, বলছিলাম হাতে একদম মেখে নাও, যাতে করে হাতে কোনোভাবে কোথাও আঠা না লেগে যায়, কাঁঠালের যে আঠা থাকে। তো
এটা নিয়ে আর কি বলছিলাম। তো কাঁঠালটা মাশাআল্লাহ প্রথম এনেছে, তো সেই অনুযায়ী ভালো হয়েছে। তো মুস্কানের আব্বু তেমন একটা পছন্দ করে না, মানে আমরা দুইজনই খাই মোটামুটি আর কি, যেহেতু সিজনাল ফল খেতে তো হবেই একটু না একটু। তো এখানে হচ্ছে আমি তেহারি করেছিলাম গরুর মাংস দিয়ে, মাশাআল্লাহ এত মজা হয়েছিল কি বলবো। আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর এই 2 দিন এত বৃষ্টি ছিল ঢাকায়, পুরো রাস্তা বা সব কিছু একদম মানে বন্ধ হয়ে গেছে এরকম একটা অবস্থা। তো খুবই মজা হয়েছিল। আর তিহারিটা আসলে একদমই ট্র্যাডিশনালভাবে তৈরি করেছি। আর মুস্কান আপু বলছিল এটা একটা রেসিপি করলে ভালো হতো। আসলে আপনাদের সাথে আমি খুবই শীঘ্রই একটা তেহারির রেসিপি শেয়ার করব। আর যেহেতু সামনে কোরবানির ঈদ, আপনারা চাইলে কিন্তু কোরবানির ঈদে এরকম তেহারি গরুর মাংস দিয়ে তৈরি করে নিতে পারেন, আর খেতেও বেশি ভালো লাগবে। আর আমরা তো কম বেশি সবাই বিরিয়ানি পছন্দ করি। তো এখানে মুস্কান এসে কোক খাচ্ছে কিভাবে, মানে একটু দুষ্টুমি করে করে খাচ্ছিল, এটা দেখে আমি হাসছিলাম। আবার একটু আম কামড় দিয়ে খাচ্ছিল। ও কাঁঠাল টোটালি কিন্তু কাঁঠাল খেতে চায় না, তো দুষ্টুমি করে, দুষ্টুমির ছলে যদি কোনো কিছু একটু কামড় দেয় এটাই আমার জন্য অনেক। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।